হ্যালো প্রিয় দর্শক, ইজি কুকিংয়ে আরও এক নতুন পর্বে সবাইকে জানাই ওয়েলকাম। পিঠে পার্বণ শেষ হয়ে গেছে, কিন্তু তার রেশ প্রতি বাড়িতেই এখনও রয়ে গেছে। তাই অনেকের কাছেই হয়তো রাঙা আলু রয়ে গেছে। চলুন সেই রাঙা আলু দিয়ে আজ তৈরি করে ফেলি রাঙা আলুর রসমালাই। তার আগে আমাকে কমেন্ট করে জানান তো আপনারা এবছর কী কী পিঠে তৈরি করলেন। প্রথমেই আমি রাঙা আলু নিলাম 500 গ্রাম, খোলা ছাড়িয়ে নিয়ে কেটে নিলাম, দিয়ে প্রেসার কুকারে 2টো সিটি দিয়ে সেদ্ধ করে নিলাম। ঠান্ডা হয়ে গেলে সেদ্ধ রাঙা আলুগুলোকে চটকে নিতে হবে। তারপর দিয়ে দিলাম 2 চামচ চালের গুঁড়ো ও 2 চামচ গুঁড়ো দুধ এবং 2টো বড় এলাচের দানাগুলো দিয়ে আরও একবার মেখে নিলাম। হাতে অল্প ঘি লাগিয়ে ছোট ছোট বলের আকারে গড়ে নিলাম। এবার সাদা তেলে বেশ লাল লাল করে ভেজে তুলে রাখলাম। এবারে কড়াইয়ে দিয়ে দিলাম 1 লিটার দুধ। দুধটা ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি চিনি। চিনিটা গলে যাবার পর কিছুটা দুধ একটা কাপে তুলে নিয়ে তার মধ্যে হাফ বাটি গুঁড়ো দুধ ভালো করে মিক্স করে দুধের কড়াইয়ে দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। এতে রসমালাইয়ের টেস্ট খুবই ভালো হবে। দুধটা গাঢ় হয়ে আসলে ভেজে রাখা রাঙা আলুর বলগুলো দুধে দিয়ে লো ফ্লেমে আরও মিনিট 10 ফুটিয়ে নিতে হবে। এই সময় আস্তে আস্তে নাড়তে হবে, না হলে কড়াইয়ের তলায় লেগে যেতে পারে। হয়ে গেছে আমাদের রাঙা আলুর রসমালাই। এবার এলাচের গুঁড়ো ছড়িয়ে দিয়ে পরিবেশন করলাম রাঙা আলুর রসমালাই। আজকের এই রাঙা আলুর রসমালাই আপনাদের কেমন লাগলো আমাকে ঝটপট কমেন্ট করে জানান। আর আপনারা কী কী রান্না আরও দেখতে চাইছেন সেটাও আমাকে জানাতে পারেন। আজ তাহলে আসছি, আবারও দেখা হচ্ছে অন্য দিন অন্য কোনো রান্না নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।